গোঘাটে একের পর এক সমবায় সমিতি দখল তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। রাজগ্রাম সমবায় সমিতির সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। আজ তথা শনিবার গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম সমবায় সমিতির নির্বাচন। এই নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজগ্রাম সমবায় নির্বাচনে 9টি আসন জয়লাভ করে তৃণমূল। জয়লাভের পর সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনায় উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর বিডিও সম্রাট বাগচি, গোঘাট 1 নম্বর ব্লকের সভাপতি সঞ্জিত পাখিরা সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। এই জয়লাভের পর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, বিরোধীদের আর চোখে দেখা যায় না। এমনকি বিজেপি বিধায়ককে কটাক্ষ করে বলেন তিনি পায়ের নিচে মাটি সরে গেছে, এরপর গোঘাট বিধানসভা তৃণমূল জয়লাভ করবেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দেখুন, আপনারা সকলেই অবগত রয়েছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে, সেটা কাঁথি থেকে আরম্ভ করে একদম টোটাল আমাদের হুগলি জেলা সহ সারা রাজ্যের যে সমস্ত সমবায় নির্বাচনগুলো হচ্ছে এবং আমাদের গোষ্ঠীর মেয়েদের নির্বাচনগুলো হচ্ছে, সেই সমবায় এবং গোষ্ঠীর SG/SY গ্রুপের যে নির্বাচনগুলো, সব নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় বিভিন্ন বোর্ড দখল করছে। আজকে আমরা আমাদের রঘুবাটি অঞ্চল, গোঘাট 1 নম্বর ব্লকের অধীন রঘুবাটি অঞ্চলে রাজগ্রাম রঘুবাটি সমবায় নির্বাচন, সেখানে আমাদের নির্দেশিকা জারি করা হয়েছিল। নির্বাচনের সমস্ত নিয়ম কানুন মেনটেন করে আমাদের নোটিশ করা হয়েছিল। সেই নোটিশেও আজকে দেখলাম যে বিজেপি বা CPM বা কোনো বিরোধী দল এখানে নমিনেশন করতে আসেনি। আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে 11টা থেকে 3টে পর্যন্ত আমাদের দলীয় কর্মী সমর্থক এবং আমাদের যারা এই ভোটেতে নমিনেশন করেছে সবাই মিলে থেকে, এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মা বোনেরা, তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারের মা বোনেরা আজকে সামান্য এই আমাদের সমবায় নির্বাচনেতেও তারা কিন্তু এসে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। তাদের বক্তব্য একটাই যে বাংলার জনগণ মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, বাংলার কৃষক মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, শ্রমিক খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। এবং আমরা আগেই বলেছি, এই জয়ের ধারা আমরা 2026 সাল বিধানসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট যিনি হবে তাকে জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতে সমর্পণ না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলে যাবে। এটা শুধু সমবায় নির্বাচন, একটা আমাদের ট্রায়াল ছিল, আমাদের লক্ষ্য বিধানসভা নির্বাচন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা এখানে 9 জন নমিনেশন করার নির্দেশিকা ছিল। আমরা 9 জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে এখানেতে আপনার নমিনেশন ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা 9 জন ক্যান্ডিডেটকে নমিনেশন করাতে পেরেছি।